আসছি পরের খবরে। আত্মীয়ের পরিচয় দিয়ে চুরি, অভিনব কায়দায় চুরি বাঁশড্রোনি এলাকায়। আত্মীয়ের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি সাফ, গায়ে গরম চা পড়ে জখম গৃহকর্ত্রী, আর বাড়ির সদর দরজা পরিচারিকার জন্য খোলা। দোতলা বাড়িতে ঢুকে 30,000 টাকা চুরি। রাতে বাঁশড্রোনি থানায় চুরির অভিযোগ দায়ের। যেই সময় ঘটনাটা ঘটেছে তার আগে আমি বেরিয়ে গেছি। 100% আমাদের ফলো করা হয়েছে। কোনোদিনও না, আমাদের এলাকাতে কোনোদিনও ঘটে, এই প্রথম। বহুতল তৈরির নামে জালিয়াতি, বেলঘড়িয়ায় প্রমোটার দৌরাত্ম্য। অভিযোগ 4 বছর কেটে গিয়েছে, আজও চুক্তি অনুযায়ী জমির মালিককে টাকা দেননি, ফ্ল্যাটও দেননি, উল্টে হুমকি দিয়েছেন। অভিযোগ মানতে নারাজ প্রমোটার। তিন কাঠা জমি, তাতে ছোট বাড়ি। এই বাড়ি ভেঙে হবে বহুতল, তাতে টাকা যেমন পাবেন তেমনি ফ্ল্যাটও পাবেন। এই আশায় প্রমোটারের সঙ্গে চুক্তি করেছিলেন উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার বাসিন্দা বিভাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু 4 বছর পরেও টাকা, ফ্ল্যাট কিছুই পাননি বলে অভিযোগ জমির মালিকের। আমার সঙ্গে 40-60 রেশিও ছিল, তা তিনি কিছুতে বুঝিয়ে দিচ্ছেন না। উল্টে আমি যখন বলেছি আমার মেয়ের এই অবস্থা, তখন উনি কোনো গাও তো করেননি, উল্টে চন্দন মজুমদার এরা আমায় গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। 100 বার প্রতারণার শিকার। 2020 সালের নভেম্বরে প্রমোটার প্রিয়তোষ মজুমদারের সঙ্গে বিভাস বন্দ্যোপাধ্যায়ের চুক্তি হয়। ঠিক হয় 3 কাঠা 6 ছটাক জমিতে বহুতল হবে। এর বিনিময়ে টাকা এবং ফ্ল্যাট দেবেন প্রমোটার। 2 বছরের মধ্যে টাকা, ফ্ল্যাট দেওয়ার কথা। অভিযোগ 4 বছর পরেও কিছুই দেননি প্রমোটার। বিভাস বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, টাকা, ফ্ল্যাট চাইলে প্রমোটার উল্টে হুমকি দেন। নতুন ফ্ল্যাটের চক্করে পরিবার নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে বিভাস বন্দ্যোপাধ্যায়কে। কয়েক মাস প্রমোটার ভাড়া দেন, তারপর থেকে আর ভাড়াও দেন না বলে অভিযোগ। এখন মেয়ের শ্বশুর বাড়িতে থাকছেন বৃদ্ধ বিভাস বন্দ্যোপাধ্যায়। তার হার্টের অসুখ, মেয়ের কিডনির সমস্যা, চিকিৎসার জন্য টাকার দরকার। সম্বল বলতে ছিল ছোট বাড়ি এবং জমিটা, সেটা নিয়ে এখন জটিলতা। অভিযোগ এ নিয়ে থানায় জানিয়েও লাভ হয়নি। আমি যদি প্রতারণা করি কারোর সাথে, প্রমাণ দেখাতে হবে। আমি তো বিল্ডিং কমপ্লিট করার পথে, আর টাকা পয়সা নিয়েছে ওগুলো তো আমার কাছে রেকর্ড আছে। আমার পেপারসে যদি কোনো রকম কিছু থাকে, যে কোনো শাস্তি আমি মাথায় পেতে নিব। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট তৈরি করতে না পারলে প্রমোটারকে শাস্তি পেতে হবে, জরিমানা দিতে হবে। এর জন্য ক্রেতা সুরক্ষা আদালতে নালিশ জানাতে হয়। এইসব খেলাগুলো হয় ছোট প্রমোটাররা যেখানে থাকে, সেখানে এইসব খেলাগুলো হয়। সুতরাং আমরা সব জায়গায় চাইবো যে পুরোটাই রেরার আন্ডারে আসুক। এই আছে আমাদের 3টাই, হয় রেরা যদি না যেতে পারে তাহলে কনজিউমার কোর্ট আছে, কনজিউমার কোর্টে প্রমোটারকে টানতে পারে। বেলঘড়িয়ার প্রমোটারের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ জানিয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার। গত বছর অক্টোবরে এই কোর্টে শুনানি এড়ান প্রমোটার। পরবর্তী শুনানি 24 এপ্রিল। সুবীর দে, নিউজ 18 বাংলা। কলকাতার বস্তিতে প্রমোটির নয়, টক টু মেয়রে জানিয়ে দিলেন ফেরহাদ হাকিম। বাংলার বাড়ি প্রকল্পে বস্তিবাসীদের জন্য পাকা ঘর তৈরির আশ্বাস দিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। আমরা বম্বের মতন নির্ভক দর্শকের বলতে হয় না, ধারাবি প্রজেক্ট हो रहा है, খালি প্রমোটার কো দে रहा है, এটা আমরা করতে পারি না। বস্তিগুলো আছে, সেগুলোর নতুন নাম উত্তরণ। উত্তরণের যাতে উত্তরণ হয় সেটা দেখার দায়িত্ব আমরা সবকটাই বাংলার বাড়ি করে দেবো। যেখানে তারা রয়েছে তাহলে তারা ঠিকা টেনেন্ট হবে, তাদের সুবিধা হবে, বস্তির লোক তাদের নিজেদের রাইট পাবে। প্রমোটারদের এই থাবা, বস্তি এরিয়ায় থাবা, এটা বন্ধ হবে বলে আমি আশা রাখি। বেআইনি নির্মাণ ভাঙা এবার কড়া কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারদের ভূমিকায় ক্ষুব্ধ মেয়র। আজ টক টু মেয়রে কড়া বার্তা দিয়েছেন ফেরহাদ হাকিম। এক্ষুনি আমার কমিশনারকে আমার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, উনি এটা বার করবেন যে গর্ত হবে না। ডিমলিশন মিন ডিমলিশন, নট হোল। ডিমলিশ হয় ডিমলিশ করতে হবে, নাহলে ছেড়ে দিতে হবে। হোল করে কেএমসি থেকে টাকা নিয়ে নেবে যারা ডিমলিশিং কন্ট্রাক্টর, তাহলে আমাদের বোকা বানাচ্ছে। এটা উনি একটা সার্কুলার এক্ষুনি বার করে দেবেন।
ভাটপাড়ায় বোমা গুলির তদন্ত, সিসি ক্যামেরায় নজর পুলিশের। সিসি ক্যামেরা বন্দি কাউন্সিলরের ছেলে। আর সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। সিসি ক্যামেরায় সুনিতা সিং এর ছেলে নমিত সিং এর ছবি দেখুন। নমিত সিং এর ছবি সিসি ক্যামেরা ফুটেজে। অর্জুন যে কাল পর্যন্ত দাবি করেছিল সে নাকি যায়নি এবং সে নাকি কিছুই করেনি এবং তার সঙ্গে কোনো লোক যায়নি, কিন্তু সেটা 4টের সময় পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকান্তভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুঁড়ে একটি বোম মারলো। আমি জানি না বোমটা ফেটেছিল কিনা, কি বাস্ট হয়েছিল কিনা, কেন আমার তো জানা না, আমি পড়ে গেছিলাম। এবং তারপরেই দেখা গেছে লাঠি সোটা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে। তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি। পুলিশ প্রশাসন তার হিসেবে কাজ করে যাচ্ছে। নিশ্চয়ই অ্যারেস্ট হবে। যারা যারা ওপেন ভিডিওতে দেখা গেছে তাদের তো অ্যারেস্ট করতেই হবে। এবার হাইকোর্টে অর্জুন সিং বোমাবাজির ঘটনায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। গতকাল হাজিরা না দেওয়ায় অর্জুনের বাড়িতে পুলিশ, আর পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা বিজেপি নেতার। এবার মতুয়া মেলা মামলায় স্বস্তি শান্তনু ঠাকুরের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। মতুয়া মহাসংঘকেই মেলার অনুমতি ডিভিশন বেঞ্চের। মমতা বালা ঠাকুরকে মেলা পরিচালনার অনুমতি বাতিল। মেলা পরিচালনের দায়িত্বে কে স্থির করবে দেওয়ানি আদালত। মতুয়া মেলা মামলায় জানালো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। যাদবপুরের ভিসিকে সরালো রাজভবন। মেয়াদ শেষের আগেই ভাস্কর গুপ্তকে সরালো রাজভবন। 31শে মার্চ পর্যন্ত অস্থায়ী উপাচার্যের মেয়াদ শেষের আগেই যাদবপুরের ভিসিকে সরানো হলো। নয়া উপাচার্য কে তা স্পষ্ট করেনি রাজভবন। যাদবপুরের উপাচার্যকে সরানোয় তরজা রাজ্যপালকে তোপ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবীন্দ্রভারতী কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতোই অচলাবস্থা সৃষ্টির চেষ্টা। যাদবপুরেও অচলাবস্থা তৈরির চেষ্টা। স্থায়ী উপাচার্যকে নিয়োগ নিয়েও সিভি আনন্দ বোসকে তোপ ব্রাত্য বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের একটা অন্যতম অগ্রগণ্য বিশ্ববিদ্যালয়, তার উপাচার্যকে এইভাবে যেভাবে অপমান করা হলো, অবসরের 3 দিন আগে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, যেভাবে রবীন্দ্রভারতী এবং কলকাতা ডেডলক হওয়ার পথে যাদবপুরকে কার্যত একটা ডেডলক, একটা শাটডাউন করে দেওয়া হলো। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এইভাবে চালানো হচ্ছে। যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে বহুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 3 জন উপাচার্যের প্যানেল পাঠিয়ে দিয়েছে, সেই ডেট ওভার হয়ে গেছে, 6 সপ্তাহ কেটে গেছে। সেখানে উপাচার্যকে হঠাৎ করে সরিয়ে দিয়ে উনি একজন পার্মানেন্ট উপাচার্য দিতে পারতেন মুখ্যমন্ত্রীর তালিকা থেকে। মুখ্যমন্ত্রী যাকে 1 নম্বরে রেখেছেন তিনি সেটা করলেন না, মুখ্যমন্ত্রীর তালিকা গ্রহণ করলেন না। আরো 2% ডিএ বাড়ালো কেন্দ্র। 2% ডিএ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ডিএ বাড়লো পেনশনভোগী কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 55%। 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর বর্ধিত ডিএ। জাল কাস্ট সার্টিফিকেট, আর এ নিয়েই চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ জমা পড়েছে 34,000। এর মধ্যে 1,400 ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে তদন্ত করছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের হাতে এবার চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের 36,000 অভিযোগ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এর মধ্যে 1,400টি সার্টিফিকেট তারা বাতিল করেছে। সম্প্রতি ভুয়ো কাস্ট সার্টিফিকেটের নানা এক্সক্লুসিভ খবর দেখিয়েছে নিউজ 18 বাংলা। এই সার্টিফিকেট দেখিয়ে কেউ মাস্টারি করছিলেন, কেউ আবার ডাক্তারি পড়ছিলেন।
পুলিশের চাকরি থেকে সরকারি খরচে গবেষণা, নানা অভিযোগ। এর তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর জানতে পেরেছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের একাংশের মদতেই অনেক অযোগ্য ব্যক্তি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। বারাকপুর এবং খড়গপুরের 2 অফিসারের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছে। ছুটিতে পাঠিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এই দফতরের আরও কয়েকজন অফিসার জালিয়াতিতে জড়িত বলে সন্দেহ নবান্নর। তাদের উপরেও নজরদারি চলছে। অনেক ক্ষেত্রে মহকুমা শাসকের সই জাল করে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে বলেও জানতে পেরেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের দাবি 1400টি বাতিল করা ভুয়ো কাস্ট সার্টিফিকেটের সবই 2022 সালের আগে ইস্যু করা হয়েছিল। 2022 সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেট নিয়ে অভিযোগ তুলনায় কম। যে কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই 2022 সালের আগে ইস্যু করা, তেমনটাই নবান্ন সূত্রে খবর। কারণ সেই সময় হাতে সই করেই কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো। যদিও পরবর্তী ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের ওপর কিউআর কোড ব্যবহার করতে শুরু করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই কিউআর কোডের মাধ্যমেই কোনো কাস্ট সার্টিফিকেট আসল না অবৈধ তা সহজেই যাচাই করা সম্ভব বলেই দাবি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।